আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় দীর্ঘ 2 বছর পর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। প্রায় 2 বছর এই ভিডিও না বানানোর পিছনে কিছু কারণ আছে। যেমন আমার কিছু কাজের সমস্যা ছিল, বাসার কিছু সমস্যা হয়েছে, তারপরে পারিবারিক কিছু সমস্যা, ওয়াইফের এই দেশে নিয়ে আসছি। আল্লাহ বাঁচালে আমার একটা মেয়ে হয়েছে। তো এই বিভিন্ন সমস্যার কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাছাড়া সবাই এই জিনিসটা শুনলে একটু অবাক হবেন যে আমার চ্যানেলের একটা, যারা নাকি ইউটিউব করে বা কোনো ফেসবুকের ভিডিও জানে আর কি, মনিটাইজেশন পাওয়াটা কতটুকু টাফ। তো আমার মনিটাইজেশন অন হওয়ার সত্ত্বেও আমি তখনই আর কি আমার ভিডিও বন্ধ করানো হয়েছে। তো আমার গুগল অ্যাপসেনও বাসায় আসছিল। যাই হোক আর কি, এখন কপাল খারাপ। তো আপনারা সবাই আসেন, আমাকে সাপোর্ট করবেন। তো এভাবেই আবার নতুন করে ভিডিও করব। তো যারা আমার আগের ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, আপনারা সবাই জানেন আমার চ্যানেলের নাম আসলে অন্য আরেকটা। তো আমি নতুন করে চেঞ্জ করে আমার নিজের নামে করছি চ্যানেলটা। তো এই নামই আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখন থেকে চেষ্টা করব মূলত সবসময় ভিডিওগুলো বানানোর আর কন্টিনিউ করা, আপনাদের সাথে সবসময় সময় দেওয়ার, যাতে আপনাদের যারা নাকি আমার পুরানো যারা সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন, তারা আগে আমাকে অনেক ধরনের কোশ্চেন করতেন, আমি ওই চেষ্টা করতাম ওই কোশ্চেনের ভিত্তিকে ভিডিও বানানোর। তো আমি ওই জিনিসটা কন্টিনিউ করব, যাতে আপনারা যে কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এখন থেকে আগে যেহেতু ফ্লুসি বা ভিসার ব্যাপারে কথা বলতাম, বা ইতালির ওয়ার্কিং বা এদিকের বসবাস, এইসব ব্যাপারে আমি কথা বলতাম। তো আমি ওই জিনিসটা থেকে একটু লিভ নেওয়ার চেষ্টা করতেছি, কারণ হয়েছিল আমার এই ফ্লুসি বা ভিসার ব্যাপারে ভিডিও বানানোর পর অনেকগুলা ইউটিউব চ্যানেল আমার সাথে কোলাবোরেশন করে ওরা আর কি আমার মাধ্যমে বলতে চাইছিল। অনেক ভাই আছে আমার মেসেঞ্জারে নক দিছে যে ভিসার ব্যাপারে বা আমাকে নিতে পারবেন নাকি, আমি এত টাকা দিব এটা। তো যারা ভিডিও বানায় এই সম্পর্কে, তারা সবাই জানে, কম বেশি সবার কাছে আর কি রিকোয়েস্ট আসে আর কি, কোনোভাবে নেওয়া সম্ভব নাকি। তারা মনে করে যে আমরা সব কিছু পারবো। তা জিনিসটা একেবারে ভুল ধারণা। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে কি কারণে আমি বন্ধ করছিলাম, কোনো নাম বলবো না। তো তারা বলছিল আর কি তাদের সাথে একসাথে কাজ করার জন্য, যাতে আমার দ্বারা যেসব লোক আসবে বা আমার কাছে কোনো লোক যদি রিকোয়েস্ট করে যে ভাই আপনি কি পারবেন একটা ভিসা বের করে দিতে পারবেন, তখন আমি যাতে তাকে হ্যাঁ বলে ওই বিষয়ে তার থেকে আর কিছু পরিমাণ টাকা নিতে পারি, তাদের সাথে আর কি এটা দালালির কাজ করতে পারি। তো আমি ডাইরেক্ট না করেও দিছি। তারপরে আমি এই জিনিসটাকে বিরতি আসছি, আমার অনেক হুমকিও আসছে যে করতে হবে, বাধ্য তুমি এটা। অনেক রকমের সমস্যা আছে, যেমন যারা ফ্লুসি বা ইতালির এই ভিসার পারপাসের ভিডিও বানায়, তারা সবাই জানে যে কী রকম সমস্যা হইতে পারে, কী রকম থ্রেড আসে। আমি আর কি চাইতেছি আর কি এখন থেকে নর্মাল ভিডিওগুলো করার, ওই ফ্লুসির আইটেমগুলো বলবো না। তো তারপরও যদি কেউ আর কি জানা থাকে কমেন্ট করতে পারেন। তো আমি চেষ্টা করবো আর কি শুধু ওই পারপাসে শুধু উত্তরটা দেওয়ার, আমি এমনি ভিডিও বানাবো। আজকের আমার ভিডিওর মূল পারপাস ছিল যে আপনাদের সাথে আবার নতুন করে, যারা নতুন আসবেন বা পুরাতন আছেন, আপনাদের সাথে আবার নতুন করে পরিচয় হওয়া, আবার আমি যে ব্যাক করছি এটা সম্পর্কে জানানো। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা কমেন্ট করেন কি ব্যাপারে বানাবো। আর আমি একটা ধারণা দিতে পারি যে আমি পরবর্তী ভিডিও ইতালির কাজের সম্পর্কে, মানুষ এদিকে বাঙালিরা কি কাজ করতেছে বা কোন কাজের প্রতি মানুষের ইন্টারেস্ট কতটুকু, ওই সম্পর্কে ধারণা দিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এ বলে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।